হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই আনকমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকে শাপলা খেতে খুব একটা পছন্দ করেন না। পার্সোনালি আমিও শাপলা খেতে খুব একটা পছন্দ করতাম না। তো এভাবে আমি যখন শাপলা ভাজি করে খেয়েছি, সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল ভাজিটা, আর অসাধারণ টেস্টি একটা ভাজি। এই ভাজিটা এত টেস্টি হয়, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই আজকে শেয়ার করলাম। তো চলে যাই এই মজাদার শাপলা ভাজির প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে কাটা। এই ভাজিটা এত সিম্পল আর এত যে মজাদার হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নিব। জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে তারপর আবার একটু জাস্ট কয়েক সেকেন্ডের মতো নেড়ে নিব। মশলাটা যাতে না পুড়ে যায় একটু পানি দিয়ে দেব। একটু নেড়ে তারপর এখানে আমি দিব সরিষা বাটা। আমার এই শাপলা ভাজিটা অনেক টেস্টি হওয়ার যে বিশেষ দুইটি উপকরণ, সেই দুটি উপকরণের মধ্যে একটা হচ্ছে সরিষা বাটা আর একটা হচ্ছে নারকেল। তো এখানে আমি 1 টেবিল স্পুন সরিষা ভালো করে বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে দিতে পারেন। তো সরিষা দেওয়ার পরে এখানে আমি আবার কিছু পরিমাণ পানি দিয়ে দিব, জাস্ট সামান্য একটু পানি দিয়ে তারপর আবার একটু নেড়ে দিব। নেড়ে এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন লবণ। তারপর এখানে দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ। তো আমার কাছে যেটা মনে হয় হলুদের পরিমাণটা একটু কম দিলেই ভালো, এতে করে শাপলা তো সবুজ সবুজ শাপলার মধ্যে কালারটা খুবই সুন্দর আসে। লবণ আর হলুদ দিয়ে তারপর এটাকে আবার কয়েক সেকেন্ড নেড়ে দিতে হবে। তো এখানে যেহেতু সরিষা দিয়েছি, এখন এই সরিষাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি আবার এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এতে করে আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারবো। চুলাটাকে মিডিয়ামে রেখে এই মশলাটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এই যে আমি এখানে শাপলা এভাবে স্লাইস করে নিয়েছি, স্লাইস করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। কষিয়ে তারপর আমি দিয়ে দিব শাপলাটাকে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এই শাপলা ভাজিটার আরও একটি উপকরণ রয়েছে, ওই উপকরণটি দিলে শাপলা ভাজির টেস্ট বহুগুণে বেড়ে যাবে, আর শাপলাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে তো খুবই ভালো লাগবে। আমি এই শাপলা ভাজিতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। শাপলাটাকে ভালো করে নেড়ে দেওয়ার পরে যে পানিটা বের হয়েছে দেখুন, এই পানিটা দিয়েই আমি পুরো শাপলাটাকে ভালো করে কুক করে নেব। শাপলাটাকে দেওয়ার পরে চুলাটাকে একদম হাইট করে রাখতে হবে। তারপর পানিটা যখন কমে যাবে তখন আমি এখানে দিয়ে দিব নারকেল। এখানে আমি হাফ কাপ নারকেল পাটায় ভালো করে বেটে নিয়েছি। তো আমি এটা পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে দিতে পারেন। নারকেলটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন আনকমন রেসিপি দেখতে চাইলে চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আমার চ্যানেলে টিপস ট্রিক্স অ্যান্ড ক্লিনিংয়ের কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি অনেক উপকৃত হবেন। শাপলাটাকে দেওয়ার পরে চুলাটাকে একদম হাইটে করে এটাকে কুক করতে হবে, এতে করে এটা একদম গলে যাবে না, শলা শলা থাকবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। নারকেল দিয়ে এটাকে চুলাটাকে একদম হাইটে করে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে তারপর চুলাটাকে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।
চুলাটাকে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিলে এটা একদম সফট হয়ে যাবে আর খেতে তো খুবই ভালো লাগবে। তো আমার শাপলা ভাজি কমপ্লিট। এই শাপলা ভাজিটা সামনে থেকে দেখতে যে এত সুন্দর আর খেতে যে কি অসাধারণ টেস্টি, তা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। শাপলা এবং ইলিশ মাছের আরও কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আসসালামু আলাইকুম।